দিন দিন মনে হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ দিকে যাচ্ছে, যেটা আসলেই আমাদের কারোরই কাম্য নয়। তো আগের দিনে আমরা কোথাও দাওয়াত খেতে গেলে দেখা যেত বাসার থেকে না খেয়ে যেতাম। এখন এমন পরিস্থিতি যে কোথাও দাওয়াত থাকলেও বাসার থেকে পেট ভরে খেয়ে দিয়ে বের হতে হয়। কারণ কখন কোথায় যাব, গ্যাস নিয়ে এত বিশাল একটা বড় সংকট। আমি আসলে আমার বেশিরভাগ ভিডিওতে বলি কিছুই করার নাই, কারণ এই সংকটটা এখন এমনভাবে ঘিরে ধরেছে যারা আমরা সাধারণ মানুষ দেখা যায় খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য কোথাও গেলে আগে পেট ভরে খেয়ে যেতে হয়। আগে তো না খেয়ে যেতাম, দাওয়াত খাবো আবার কিসের জন্য বাসার থেকে খাবো। তো এমন একটা পরিস্থিতিতে আমরা এখন এমন একটা বাংলাদেশে বাস করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমি কয়েকটা রিল ভিডিও দিয়েছিলাম। আমরা আসলে শুক্রবার বেড়াতেও বলতে ঠিক না, আসলে সাইনবোর্ড চিটাগাং রোড এটাকে ধরা চলে, এখানে বাড়ি আছে। তো এটা হচ্ছে আমার নানুর বাড়ি। নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো বাসার থেকে খাওয়া দাওয়া সব কিছু করে এখানে আসছি, কারণ সব জায়গায় পুরো ঢাকা শহরেই একই অবস্থা, দেখা যায় গ্যাসের বিশাল একটা সমস্যা। তো এই জন্য বাসা থেকে খাওয়া দাওয়া করে তারপরে আসছি। আর শুক্রবারে রাস্তাঘাটে তেমন একটা জ্যাম থাকে না, সেজন্য আসতে খুবই সুবিধা। এখানে আমার আন্টি একাই থাকে। এটা আসলে 5তলা বাড়ি, কিন্তু বাড়িতে সব ফ্লোরগুলোই ভাড়া, শুধু আন্টি একটা ফ্ল্যাটে ভাড়া না, সরি, একটা ফ্ল্যাটে থাকে। তো আমরা আসবো দেখে আন্টি রাত 4টার সময় উঠে কিছুটা রান্না করে রাখছে, তারপরে তো গ্যাস ছিলই না, চলে গেছে। তো ফ্যামিলির একসাথে সবাই থাকলে দেখা যায় অনেক মজাই হয়। তো এখানে আমি কিছু আমরা আর কিছু ভর্তা করব, কারণ আমাদের বাসায় সবারই ঠান্ডা, আর জ্বর হলে আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, ঠান্ডা সহসায় ভালো হতে চায় না, দেখা যায় ভীষণ কষ্ট হয়। আর খাবার দাবারও তেমন কোনো কিছুতেই ভালো লাগে না তেমন একটা। তো এখানে আমি জলপাই সব কিছু দিয়ে খুব মজা করে একটা ভর্তা করছি। আর বাচ্চারা, ছোট মানুষ বিশেষ করে, যেহেতু আমরা কলোনিতে থাকি, কলোনিতে একদম বন্দি জীবন, দেখা যায় পড়াশোনা, কোচিং, স্কুল সব কিছু নিয়ে এখনকার বাচ্চারা ভীষণ ব্যস্ত থাকে। তো কোথাও বেড়াতে গেলে দেখা যায় খুশিই থাকে, সেই জন্য আশেপাশের বাচ্চা ওদের সাথে সে ভীষণ খুশি ছিল। তো আমাদের এখানে আবার চিটাং রোড, এটা কেউ চিনেন কিনা জানি না, এখানে কিন্তু বিশাল বড় একটা রেস্টুরেন্ট আছে গ্র্যান্ড চাঁদনি নামে। তো এটা যারা ওই এলাকায় থাকে তাদের জন্য খুবই সুবিধা। এটা আমাদের ওই বাড়ি থেকে একদম 5 মিনিটের রাস্তা। আমাদেরও অনেকবার ইচ্ছা ছিল এখান থেকে খাওয়ার। তো আজকে যেহেতু বাসাও রান্না করা হয়েছে অল্প কিছু, এখান থেকে আমরা খাবার নিতে আসছি। শুক্রবার ছিল দেখে এটা বিয়ের প্রোগ্রামও ছিল। এখানে বিয়ের প্রোগ্রাম, জন্মদিন সব কিছু হয়। তা আমার ঢাকা শহরে বিভিন্ন সাইডে যেগুলো বাড়িঘর হয়, চিটাগাং রোড, নারায়ণগঞ্জ বা যেগুলো সাইডে, সব জায়গায় আসলে সব কিছুই থাকা উচিত, তাহলে দেখা যায় ঢাকার দিকে মানুষ এসে বেশি গ্যাঞ্জাম করতে পারে না। তো এখানে আমাদের অনেক দিন ধরে খাওয়ার খুব শখ ছিল, তো এখান থেকে অনেক টাইপের ভর্তা নিয়ে গেছি। আর ফ্রাইডে ছিল দেখে তেমন কিছু ছিল না। তো মাঝে মাঝে বাহিরের খাবারগুলো ভালোই ছিল, তেমন একটা খারাপ না। আর বাসায় তো আন্টি রান্না করছে, সব কিছু মিলিয়ে জিলিয়ে আমাদের এখানে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি। তো আসলে মাঝে মাঝে বের হতে হয়, বের হলে কিন্তু ভালোই লাগে। আমার বোনের একটা খুব ভালো স্বভাব, উনি যেখানেই যায় ওনার বন্ধু হয়ে যায়। আসলে এটা বাচ্চাদের খুবই ভালো অভ্যাস, দেখা যায় যেখানেই যায় সবার সাথে মিশতে পারে। এই যে আমিও আমার জন্য নিয়ে নিচ্ছি। তো বাসায় তো সবসময় একরকম, মাঝে মাঝে বাহিরের খাবারগুলো কিন্তু ভালোই লাগে। একটা আপু আমাকে কমেন্ট করে বলেছিল যে, আমি একটা রিল দিয়েছিলাম যে কীভাবে মুরগি পালে, মুরগি কি চলে যায় না? তো এই যে আমার আন্টি শখ করে এখানে মুরগি পালে, মুরগি পেলে আমাদের জন্য পাঠায়। কিছুদিন আগে আরও একটা ভিডিও দিয়েছি যে পালা মুরগি ঢাকা শহরে থেকে খাই। তো আসলে বোবা পানিরা এমন, মানুষের থেকে কুকুর পালা অনেক ভালো, পশু পাখি পালা অনেক ভালো। আপনি 1 দিন 2 দিন খাবার দেবেন, যত্ন করবেন, আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরঘুর করবে। মানুষ তো 2 দিন পরেই দেখা যায় আর ভুলে যায়, খবর রাখে না। তো মুরগিগুলো পোষ মেনে গেছে, আন্টি এখানে রেখে পালে, মাশাল্লাহ অনেক ডিম খায়। আন্টি মাঝে মাঝে আমাদের জন্য মুরগি পাঠায়। তো আজকে আমার লং ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।